হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12 এর হচ্ছে ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারের আমরা একটা অংশ লাস্ট ক্লাসে আমি জাস্ট অল্প করে আমি বলেছি, তার দ্বিতীয় অংশটা আজকের ক্লাসে আমরা বলবো। এটা হলো ডাইইলেকট্রিক। আমি আগেই বলেছি যে ডাইইলেকট্রিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে, ক্যাপাসিট্যান্স তৈরি করার ক্ষেত্রে। তো স্বাভাবিকভাবেই ডাইইলেকট্রিক সম্পর্কে আমাদের একটা নলেজ থাকা দরকার। আমরা লাস্ট ভিডিওতে বলেছি যে ডাইইলেকট্রিক আর কিছুই নয়। ডাইইলেকট্রিক হলো একটা ইনসুলেটর, অপরিবাহী পদার্থ। যদিও এই অপরিবাহিতা একটা সীমা পর্যন্ত থাকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডে রাখলে এবং ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বাড়াতে থাকলে একটা সময় হচ্ছে যে এটা ক্রমশ পরিবাহিতার দিকে যায় এবং এক সময় সেটা পরিবাহী হয়ে ওঠে। এই যে অবস্থা পর্যন্ত এটা টলারেট করতে পারে, অর্থাৎ অপরিবাহী থেকে যায়, জাস্ট যেখান থেকে শুরু হয় পরিবাহী হওয়া, এই অবস্থায় যে ইলেকট্রিক স্ট্রেংথ এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমরা প্রয়োগ করি, সেইটাকে আমরা বলছি ডাইইলেকট্রিক স্ট্রেংথ বলা হয় এটাকে। তো এখন ব্যাপার হচ্ছে যে তাহলে একটা ডাইইলেকট্রিক মিডিয়া আবার আমরা দেখেছি দু রকমের হয়। যাদের পরমাণুগুলো হচ্ছে আগে থেকেই যারা হচ্ছে যে ডাইপোল, যাদের মধ্যে ডাইপোলারিটি রয়েছে, তারা পোলার এবং নন পোলার আমরা দুভাগে ভাগ করেছি। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতে সে পোলারই হোক আর নন পোলারই হোক, বাল্ক যে ম্যাটারটা অর্থাৎ যে ডাইইলেকট্রিক ম্যাটারটা, তার মধ্যে কিন্তু কোনো আহিত বা তার মধ্যে কোনো তোমার আধানের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু যখন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয় তখন কিন্তু এর মধ্যে তড়িৎ আবিষ্ট হয়। তো এখানে আমরা একটা এক্সাম্পল এখানে দিয়েছি। একটা ডাইইলেকট্রিক একটা হচ্ছে যে তোমার হচ্ছে যে একটা চৌপল, জাস্ট এরকম একটা সেফ, তো ঘনক নয়, চৌপল লম্বায় বেশি চওড়ায় কম, যাক ঘনক হলেও একই হতো। তো তাকে আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখেছি। তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে কি হবে না, আমরা জায়গায় এক্সটার্নাল বলছি, এটা সুষম তড়িৎ ক্ষেত্র। রাখলে দেখা যাচ্ছে যে এর ইটা যেদিক দিয়ে ঢুকছে আর কি, এই দিকে হচ্ছে একটা ধনাত্মক আধান আবিষ্ট হচ্ছে, ঠিক তার উল্টো দিকে একটা ঋণাত্মক আধান আবিষ্ট হচ্ছে। স্বাভাবিকভাবেই আবেশের নিয়ম অনুযায়ী এদিকটা প্লাস কিউ, এদিকটা মাইনাস কিউ। এখন এই দুটো তলের মধ্যেকার অর্থাৎ এই স্ল্যাবটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে লক্ষ্য করার বিষয় যে এই স্ল্যাবটা ওভারঅল একটা ডাইপোলের মতো কাজ করছে। যে ডাইপোলের তোমার হচ্ছে চার্জ হচ্ছে প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে এই ডাইপোলটার ডাইপোল মোমেন্ট কত হতে পারে? এই ডাইপোলটার ডাইপোল মোমেন্ট, নেট মোমেন্ট কত হতে পারে না, নেট মোমেন্ট হতে পারে কিউএল। কারণ আমরা জানি ডাইপোল মোমেন্ট হচ্ছে যে কোনো একটা আধান ম্যাগনিটিউড অফ দ্য চার্জ ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য চার্জ। তার কিউ, এটা প্লাস কিউ মাইনাস কিউ, তার কিউ ইন্টু এল। এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট অফ দিস স্ল্যাব। এখন আমি যদি ধরি যে এই ডাইপোলের মধ্যে হচ্ছে যে এন সংখ্যক ডাইপোল রয়েছে, এই গোটা স্ল্যাবটার মধ্যে এন সংখ্যক ডাইপোল রয়েছে, এবং প্রত্যেকটা ডাইপোলের ডাইপোল মোমেন্ট ওই ছোট্ট যে ডাইপোলগুলো যে অ্যাটমিক লেভেলে, সেই ডাইপোলগুলোর ডাইপোল মোমেন্ট হচ্ছে, যদি আমি স্মল পি ধরি, তাহলে টোটাল ডাইপোল মোমেন্ট কত হবে? টোটাল ডাইপোল মোমেন্ট সমান এন ইন্টু পি ভেক্টর। তার এই যে এর ভেতর যদি আমি এন সংখ্যক হচ্ছে যে পরমাণু বা এন সংখ্যক ডাইপোল ধরি, তাহলে
প্রতিটা ডাইপোল মোমেন্ট হচ্ছে পি, স্মল পি। তাহলে টোটাল ডাইপোল মোমেন্ট মানে এটা যেহেতু ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, তাহলে এখানে কি হবে না, এখানে ওরিয়েন্টেড হবে ইলেকট্রিক ফিল্ড বরাবর, মানে এন সংখ্যক ডাইপোল ওরিয়েন্টেশন হয়েছে। তাহলে পরে তার টোটাল ডাইপোল কত হবে, এন ইন্টু পি। আর এখানে আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি এর নেট পি কত না, পি নেট সমান কিউ ইন্টু এল। অ্যাকচুয়ালি এই পি নেট কিউ এল ইজ ইকুয়ালস টু এটা, তাই আমরা লিখতে পারি কিউ এল ইজ ইকুয়ালস টু এনপি, কিউ এল ইজ ইকুয়ালস টু এনপি। ঠিক আছে, তার মানে এটাও টোটাল মোমেন্ট, এটাও হচ্ছে টোটাল মোমেন্ট। এখন আমরা লাস্ট ভিডিওতে যেটা বলেছিলাম যে আমরা এখানে একটা নতুন ধরনের রাশির কথা বলবো, যেটা হচ্ছে পোলারাইজেশন ভেক্টর। অ্যাকচুয়ালি এই ঘটনাটাকে আমরা পোলারাইজেশন বলি। যখন একটা ডাইইলেকট্রিকের মধ্য দিয়ে, একটা ডাইইলেকট্রিককে যখন একটা ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়, সেই ইলেকট্রিক ফিল্ডে রাখলে তার মধ্যে যে আধান আবিষ্ট হচ্ছে, এই আধান আবিষ্ট হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি পোলারাইজেশন অফ দ্য ডাইপোল, অর্থাৎ সমাবর্তন। এখানে এই ডাইপোলটার বা পরাবৈদ্যুতিক পদার্থটা সমাবর্তন করছে। তো সমাবর্তনের সেই জন্য সমাবর্তনকে প্রকাশ করার জন্য ওটা পি ভেক্টর বলে থাকি। অর্থাৎ এখানে টোটাল যে ডাইপোল মোমেন্ট হলো, সেই ডাইপোল মোমেন্টকে যদি আমরা এই টোটাল বাল্ক যে ইয়েটা ম্যাটারটা, তার যদি আমরা ভলিউম দিয়ে ভাগ করি, তাহলে প্রতি একক আয়তনে যে পরিমাণে ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করবে সেটাকেই বলা হয় পোলারাইজেশন ভেক্টর। তাহলে পোলারাইজেশন ভেক্টর, পোলারাইজেশন ভেক্টর, একে আমরা পি দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল পি। এটা একটা ভেক্টর, তার মানে এন স্মল পি বাই ভি। ভি হচ্ছে ভলিউম অফ দি সাবস্টেন্স। যে সাবস্টেন্সটা এখানে, যেমন এই ভলিউমটা হচ্ছে এ এল, আমি যদি এটার ক্ষেত্রফল যদি এ ধরি, তাহলে এ ইন্টু এল হচ্ছে ভলিউম। তার মানে আমি আবার বলছি যে পোলারাইজেশন ভেক্টর পি ইজ ইকুয়ালস টু এন পি, এন স্মল পি বাই ভি। এন হচ্ছে নাম্বার অফ অ্যাটম বা নাম্বার অফ ডাইপোল বাই ভি, আর ভি হচ্ছে ভলিউম অফ দ্য সাবস্টেন্স। তাহলে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি এনপি মানে টোটাল ডাইপোল মোমেন্ট, আর কিউএল মানেও টোটাল ডাইপোল মোমেন্ট। আমি দুদিকটাতে ভি দিয়ে ভাগ করে দিচ্ছি, ডিভাইডিং বোথ সাইডস বাই ভি। তা ভি দিয়ে ভাগ করে দিলে কত হবে, কিউএল বাই ভি ইজ ইকুয়ালস টু এনপি বাই ভি। এবার কিউএল বাই ভি, এটাকে আমি লিখছি কিউএল বাই এল ইজ ইকুয়ালস টু, এটাকে লিখতে পারি পি, পি ভেক্টর। তার মানে এটা যদি আমরা কেটে দিই, তাহলে কিউ বাই এ, অর্থাৎ এইখানে যে আধান আবিষ্ট হবে সেই আধান ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তার মানে কি, কিউ বাই এ মানে আধানের ক্ষেত্রফল ঘনত্ব। তাহলে কিউ বাই এ মানে আধানের ক্ষেত্রফল ঘনত্ব আমরা জানি, তাহলে তাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। তাহলে সিগমা ইজ ইকুয়ালস টু হচ্ছে যে পোলারাইজেশন ভেক্টর। তার মানে পোলারাইজেশন ভেক্টর ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য সারফেস চার্জ ডেন্সিটি অফ দ্য ইন্ডিউসড চার্জ। এখানে যে চার্জটা ইন্ডিউসড হচ্ছে তার সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা, সিগমা ইজ ইকুয়ালস টু পি ভেক্টর। এটা নিউমেরিক্যালি ইকুয়াল। তো এটা হচ্ছে একটা মানে আমরা একটা রিলেশনও বলতে পারি, যে রিলেশন বিটুইন পোলারাইজেশন ভেক্টর অ্যান্ড সারফেস চার্জ ডেন্সিটি। তো এটা একটা রিলেশন আমরা হিসেবে পেলাম। এইবার আমরা আরেকটা বিষয় এখানে দেখব। আমি তাহলে এটা বোঝা গেল। এবারে আরেকটা বিষয় এখানে দেখব, সেটা আমরা এটা মুছছি। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যখনই আমি বাইরের এক্সটার্নাল ফিল্ড যখন দিইনি, তখন এর মধ্যে কোনো পোলারাইজেশন হয়নি। যেই আমি এক্সটার্নাল ফিল্ড দিলাম, সঙ্গে সঙ্গে একটা পোলারাইজেশন হলো। তো একটুখানি ভুল হয়ে গেছে ছবিটার, এটা মাইনাস, এটা প্লাস, সরি, আগেরটাতেও তাই হবে, আমি আগেও খেয়াল করিনি। তাহলে এটা মাইনাস, এটা প্লাস। এবার
দেখো এইখানে, কারণ আধানটা তো এই দিক থেকে ইয়েটা আসছে, তো ফিল্ডটা, তার মানে এদিকটায় নিশ্চিত কোনো পজিটিভ আছে, তবে ফিল্ডের দিকে আসছে। তার মানে নিকটতম প্রান্তে কি হবে? বিপরীত আধান, তাহলে মাইনাস কিউ, এদিকটা হবে প্লাস কিউ। তো এখন এই ফিল্ডটা, এই যে দুটো মানে আধান, বিপরীত ধর্মী আধান সমান পরিমাণ আধান আবিষ্ট করছে, তার ফলে এটা প্লাস কিউ থেকে মাইনাস কিউ, এই ইয়ের ভেতরে, অর্থাৎ এই স্ল্যাবের ভেতরে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। সেটা কোন দিক থেকে? ফ্রম প্লাস টু মাইনাস। তার মানে এদিক থেকে এদিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। এটা আমি এই তড়িৎ ক্ষেত্রকে বলছি ই ইন, আর এটাকে বলছি ই এক্সটার্নাল। দেখা যায় ই এক্সটার্নাল, নর্মালি ই এক্সটার্নাল ইজ গ্রেটার দেন ই ইন, অর্থাৎ ভেতরে যে তড়িৎ ক্ষেত্রটা হয় সেই তড়িৎ ক্ষেত্রটা বাইরের তড়িৎ ক্ষেত্র থেকে কম, কিন্তু বাইরের তড়িৎ ক্ষেত্রটা ভেতরে গিয়ে তার মানে রিডিউসড হয়ে যায়। তার মানে ই নেট, ভেতরে যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটা নেট তড়িৎ ক্ষেত্রের মান কত হবে? ই এক্সটার্নাল মাইনাস ই ইন, অর্থাৎ ভেতরে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেটা ইন, আর বাইরের তড়িৎ ক্ষেত্র হচ্ছে ইন। তার মানে ই নেট, অর্থাৎ যে নেট তড়িৎ ক্ষেত্র ডাইইলেকট্রিক স্ল্যাবের ভেতরে দেখা যাবে, ডাইইলেকট্রিক মেটেরিয়াল ভেতরে দেখা যাবে, সেটা হচ্ছে ই নেট। তার মানে এই ই নেটের পরিমাণটা নিশ্চিতভাবেই ই এক্সটার্নালের থেকে, অর্থাৎ যেটা অরিজিনাল তড়িৎ ক্ষেত্র তার থেকে কম। আমরা যদি এটার অনুপাত করি, অর্থাৎ ই এক্সটার্নাল বাই ই, অর্থাৎ ই নেট, এই নেট তড়িৎ ক্ষেত্রটা এক্সটার্নাল মানে অরিজিনাল তড়িৎ ক্ষেত্রের থেকে কম, তাহলে ই এক্সটার্নাল বা ই নেট এইটা কত গুণ কমে যাচ্ছে, বা কত গুণ মানে এটার থেকে এটা কত গুণ বেশি, এই অনুপাতটাকে আমরা বলি কে। অ্যাকচুয়ালি এটা পদার্থটার প্রকৃতির ওপর নির্ভর করে, কতটা ভেতরে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারবে, ই ইন সৃষ্টি করতে পারবে, তার উপর নেট আধানটা নির্ভর করছে। তো ই ইন যত বেশি হবে তত ই নেটটা কমে যাবে। তার মানে তোমার আমি বলছি পরে, ধাতুর ক্ষেত্রে কিন্তু দেখা যায় ইন কেস অফ কন্ডাক্টর অর মেটাল হচ্ছে যে ই ইন ইজ ইকুয়ালস টু ই এক্সটার্নাল। আমি আগের ক্লাসেই বলেছি যে এটা ধাতু যদি হতো, এটা যদি অপরিবাহী পদার্থ না হয় পরিবাহী পদার্থ হতো, তাহলে যেহেতু এর ফ্রি ইলেকট্রন আছে, তাহলে পরে যতক্ষণ না এই বাইরের তড়িৎ ক্ষেত্রটাকে পোলারাইজেশনের মাধ্যমে সম্পূর্ণভাবে মানে নিষ্ক্রিয় করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই ইয়ে চলবে, মানে ইলেকট্রন পরিবহন চলবে, এবং যখন এটা সমান হয়ে যাবে তখন এটা থামবে। তার মানে ই ইন সমান ই এক্সটার্নাল। তো এটা যদি সমান হয়ে যায়, তার মানে ই নেট কত হবে? ই নেট ইজ ইকুয়ালস টু 0। ই নেট সমান হবে 0। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা যদি ধাতু হতো, তাহলে ধাতুর ক্ষেত্রে কোনো তড়িৎ ক্ষেত্র ভেতরে সৃষ্টি হতো না, কিন্তু অপরিবাহী পদার্থের ক্ষেত্রে কিন্তু একটা নেট তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, যে তড়িৎ ক্ষেত্রের মান বাইরের তড়িৎ ক্ষেত্র থেকে কম। তার মানে ই এক্সটার্নাল ইজ গ্রেটার দেন ই, মানে ভেতরে যেটা নেট তড়িৎ ক্ষেত্র, ই এন নেট। তো এই দুটোর অনুপাতকে আমরা বলি ওই পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কারণ যত এইটা বেশি হবে, যত এটা কম হবে, তত কে এর মান বেশি হবে। যেমন জলের ক্ষেত্রে এই অনুপাতটা, অর্থাৎ ই এক্সটার্নাল বা ই নেট, এটা হচ্ছে কে ইজ ইকুয়ালস টু 80 হয়, অর্থাৎ তার মানে 80 ভাগ কম। হ্যাঁ, তো এইটা হচ্ছে ই এক্সটার্নাল বাই ই নেট। তাহলে পরে তড়িৎ ক্ষেত্রে বাইরে যদি আমরা ই এক্সটার্নাল একটা তড়িৎ ক্ষেত্র দিই, আর ভেতরে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে সেটা কত না, ই নেট সমান আমরা লিখতে পারি ই এক্সটার্নাল বাই কে, ই এক্সটার্নাল বাই কে। তার মানে আমরা তড়িৎ ক্ষেত্র যদি একটা ধরো আমি ক্যাপাসিটারের ক্ষেত্রে যখন ইউজ করব, ক্যাপাসিটারের ভেতরে যখন আমরা একটা তড়িৎ ক্ষেত্র ডাইইলেকট্রিক মেটেরিয়াল রাখবো, ভেতরে তড়িৎ ক্ষেত্রের মানটা কিন্তু কমিয়ে দেওয়া যাবে। তড়িৎ ক্ষেত্রের মান যখনই কমবে তখনই কিন্তু ভোল্টেজ কমবে, আর ভোল্টেজ কমা মানে তার ধারণ ক্ষমতা বেড়ে যাওয়া, কারণ কিউ বাই ভি। তাই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের কিন্তু এখানে একটা বিরাট ভূমিকা রয়েছে। তাহলে ই নেট ইজ ইকুয়ালস টু ই এক্সটার্নাল বাই কে। তো এটা ধাতুর ক্ষেত্রে কিন্তু ই নেট 0,
এখন প্রশ্ন হচ্ছে যে ধাতুর ক্ষেত্রে তাহলে লক্ষ্য করে দেখো ই এক্সটার্নাল বাই জিরো দ্যাট ইজ কে ইজ ইকুয়ালস টু কত হবে ফর মেটাল কে ইজ ইকুয়ালস টু হবে ই এক্সটার্নাল বাই ই নেট, তার মানে ই এক্সটার্নাল বাই জিরো দ্যাট ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাই আমরা বলে থাকি যে ধাতুর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা যখন ভেতরে একটা তড়িৎ ক্ষেত্রে একটা ডাইইলেকট্রিক মেটেরিয়ালকে যখন আমরা এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্রে রাখছি তখন সেক্ষেত্রে এই ঘটনা ঘটছে। তো তাহলে ই নেট ইজ ইকুয়ালস টু ই এক্সটার্নাল মাইনাস ই ইন, এই তড়িৎ ক্ষেত্রটা এখানে রয়েছে। এবার আমি এইটার রিলেশনটা আবার বার করবো, আমি ছবিটা মুছছি না, এই অংশটা মুছে দিচ্ছি। আমার রিলেশন গুলো পেয়ে গেছি আমি। আচ্ছা, এবার দেখো, এবারে তাহলে পরে আমি যদি লিখি যে আমার যেটা প্রথম ইকুয়েশন আছে, ধরো ই এক্সটার্নাল মাইনাস ই ইন্টারনাল ইজ ইকুয়ালস টু ই নেট, ই এক্সটার্নাল মাইনাস ই এটা ইজ ইকুয়ালস টু ই নেট। তো আমরা এটাকে যদি এরম ভাবে লিখি যে এইটাকে আমি একটা কাজ করি, ই এক্সটার্নাল মাইনাস, আমি যদি ই এক্সটার্নাল, আচ্ছা একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে ই তোমার ই নেট আমরা এখানে লিখছি ই এক্সটার্নাল মাইনাস ই ইন ইজ ইকুয়ালস টু ই নেট, মানে ই নেট আমরা এদিকে পেয়েছি ই এক্সটার্নাল বাই ই ইন, ই নেট ইজ ইকুয়ালস টু কে, তার মানে ই নেট সমান আমরা লিখতে পারি ই এক্সটার্নাল বাই কে। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি ই এক্সটার্নাল বাই কে। তাহলে এইবার যদি আমি এটাকে ওই দিকে আর এটাকে এই দিকে নিয়ে আসি, তাহলে ই এক্সটার্নাল মাইনাস ই এক্সটার্নাল বাই কে ইজ ইকুয়ালস টু ই ইন্টারনাল। তার মানে ই এক্সটার্নাল কমন নিলে 1 মাইনাস 1 বাই কে ইজ ইকুয়ালস টু ই ইন্টারনাল। এখন এখানে আমরা এই যে এটা পেলাম, তাহলে এবার আমরা জানি যে যদি মনে করো এটা ই এক্সটার্নাল মানে আমরা কত লিখতে পারি, সিগমা বাই ইপসাইলন 0 1 মাইনাস 1 বাই কে, আর এটাকে লিখছি সিগমা প্রাইম বাই ইপসাইলন 0, সিগমা প্রাইম বাই ইপসাইলন 0। তাহলে ইপসাইলন 0টা যদি আমি কেটে দিই তাহলে পরে এটা আমি লিখতে পারি, এরপরে আমি এইখানে লিখছি, তাহলে সিগমা মানে হচ্ছে কিউ বাই এ ইন্টু 1 মাইনাস কে, 1 মাইনাস 1 বাই কে ইজ ইকুয়ালস টু কিউ প্রাইম বাই এ। এ কেটে গেল, তার মানে কিউ প্রাইম সমান আমরা পেলাম কিউ প্রাইম সমান কিউ ইন্টু 1 মাইনাস 1 বাই কে। এখন কিউ প্রাইমটা কি না, কিউ প্রাইমটা হচ্ছে ইনডিউসড, এটা হচ্ছে ইনডিউসড চার্জ, মানে আর এটা হচ্ছে অরিজিনাল চার্জ। তার মানে অরিজিনাল তড়িৎ ক্ষেত্রের জন্য যে চার্জ সেটা হচ্ছে কিউ, আর কিউ প্রাইম হচ্ছে এখানে যেটা চার্জটা ইনডিউস হচ্ছে সেটা। তার মানে ইনডিউস চার্জ সমান অরিজিনাল চার্জ ইন্টু 1 মাইনাস 1 বাই কে। অর্থাৎ কোনো একটা পদার্থে কতটা চার্জ ইনডিউসড হবে সেইটা যা রিলেশন, ইনডিউস চার্জ ইজ ইকুয়ালস টু অরিজিনাল চার্জ ইন্টু 1 মাইনাস 1 বাই কে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এটা একটা রিলেশন। তো এখন এই যে আমাদের একটা ধারণা, আমরা দুটো এখানে অনেকগুলো বিষয় মানে ডাইইলেকট্রিকের ওপর এই যে দুটো ক্লাসের
দুটো সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে আমরা ডাইলেকট্রিক সম্পর্কে একটা ধারণা পেলাম, এবং আগামী যে আমরা ক্যাপাসিট্যান্স সম্পর্কে যে আলোচনা করব সেখানে কিন্তু এই ধারণাগুলোকে আমরা পুরোপুরি কাজে লাগাবো। তাহলে আমরা এখানে অনেকগুলো বিষয় পেলাম, যেটা হচ্ছে পোলারাইজেশন, নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে পেলাম, পোলারাইজেশন ভেক্টর। এছাড়াও হচ্ছে ইনডিউসড চার্জের সঙ্গে অরিজিনাল চার্জ, মানে কিউ চার্জের জন্য কিউ প্রাইম চার্জ যদি ইনডিউসড হয় তাদের মধ্যে হচ্ছে রিলেশনশিপ এটা। তো এই হচ্ছে আমাদের ডাইলেকট্রিকের সেকেন্ড পার্টের আলোচনা। আজকের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ। ওকে।